কারণ ভাঙড়ের বিধায়কের কাছ থেকে আপনারা দেখে নেন। আপনাদের বলবো আগামী দিন আসছে আমডাঙ্গা থেকে আপনাদের জনগণের জনপ্রতিনিধি পাঠাবেন। আমডাঙ্গা থেকে বিধায়ক গিয়ে দেশের আইন রাজ্যের আইনসভার মধ্যে গিয়ে আমডাঙ্গার মানুষের চাওয়া পাওয়ার কথা বলবে, আমডাঙ্গার মানুষের অভাব অভিযোগের কথা বলবে, আমডাঙ্গার মানুষের ভালো কি হবে তার কথা বলবে। আমডাঙ্গার শিক্ষা প্রতিষ্ঠান, আমডাঙ্গার স্বাস্থ্য কেন্দ্র, আমডাঙ্গার সম্প্রীতি, আমডাঙ্গার ঐক্য, আমরা এক কথায় আমডাঙ্গার মানুষ যাতে ভালো থাকে, যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটির নাম হচ্ছে আইনসভা বিধানসভা। তাই আগামী 2026 আসছে, আমরা আমডাঙ্গা থেকে আমাদের মধ্যে থেকে এমন একটি লোককে নির্বাচিত করে আইনসভায় পাঠাবো, যে আইনসভায় গিয়ে অন্য কিছু বলুক আর নাই বলুক আমডাঙ্গার মানুষের ভালো থাকার কথা বলবে। আপনারা এতটাই পাওয়ারফুল, মমতা ব্যানার্জিকে স্বাস্থ্যমন্ত্রী তৈরি করেছেন, আপনারা এতটাই পাওয়ারফুল, স্নেহাশিস বাবুকে আপনারা ট্রান্সপোর্ট মিনিস্টার তৈরি করেছেন। কিন্তু দুর্ভাগ্য, ট্রান্সপোর্ট মিনিস্টার তৈরি করলেন, হেলথ মিনিস্টার তৈরি করলেন, এডুকেশন মিনিস্টার তৈরি করলেন, লেবার মিনিস্টার তৈরি করলেন, কিন্তু দিনের শেষে তারা মোটা অঙ্কের মাইনে পাচ্ছে। আপনি আবার তাদেরকে মাইনে দিয়ে রেখেছেন, কারো 1.5 লাখ টাকা, কোন বিধায়ককে 1,21,000 টাকা আপনি তাদেরকে দিয়ে রাখলেন। তারা উপকৃত হলো, ভোট খরচের জন্য তারা মাস গেলে 5,000 টাকা করে পাচ্ছে, যেখানে 1 বছরের প্যাক 5,000 টাকার মধ্যে হয়ে যায়। মাস গেলে আপনারাই তাদেরকে 5,000 টাকা করে দিচ্ছেন, তারপরেও দেখেন ওরা বিত্তশালী ক্রমশ হয়ে যাচ্ছে আর আপনারা ক্রমশ পিছন দিকে যাচ্ছেন। তাহলে আমাদের কি করতে হবে? এবার সরকার নিজেরা তৈরি করবে, আবার ক্ষমতা আছে। আপনি শিক্ষামন্ত্রী তৈরি করলেন, স্কুলের হাল পরিবর্তন হয়ে যাবে। আপনি হেলথ মিনিস্টার তৈরি করে নিজে থেকে, হসপিটালের আমূল পরিবর্তন হয়ে যাবে। আপনি পরিবহন মন্ত্রী তৈরি করে নিজের থেকে, গণপরিবহন সরকারি বাস ব্যবস্থা যেটা আছে, যেটা ভেঙে পড়েছে সেটা পরিবর্তন হবে। আপনি অর্থমন্ত্রী তৈরি করুন, আমাদের পুলিশ সহ সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে ডিএর ব্যবস্থা হয়ে যাবে। আপনাকে আমাকে তৈরি করতে হবে। তো আমি একবার চ্যালেঞ্জ করেছিলাম, 6 মাসের জন্য আমাকে দিক অর্থ দপ্তর, যা প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না। সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে ডিএ দেব, এবং সাথে সাথে কি বলেছিলাম, যে প্রকল্পগুলো চলছে একটাও বন্ধ করবো না। যদি ফেল হয় কোনোদিন আর রাজনীতির মঞ্চে উঠবো না। কিন্তু মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি। জায়গা আছে তো? আমরা আমাদের ভুলটা নিজেরাই করছি। সব ভোটের আগে একদম 4.5 বছর আমরা এই করেঙ্গা ত্যান করেঙ্গা, এটা চলবে না ওটা চলবে না, এ খারাপ ও খারাপ, খুব ফতোয়া দিলাম, খুব কথা বললাম, ভোটের সময় সব ভুলে গেলাম। তাই আপনাদের বলবো, আপনাকে আমাকে ভাবতে হবে আপনার আমার পাওয়ারটা কত। দেশের সংবিধান আর্টিকেল 326 সংবিধানে, ভারতের সংবিধানে 326 নম্বর ধারাতে আপনাকে একটা পাওয়ারফুল অস্ত্র দিয়েছে। যে অস্ত্রটা AK-47 এর থেকেও পাওয়ারফুল, যে অস্ত্রটা M5 এর থেকেও পাওয়ারফুল, যে অস্ত্রটা এই যুদ্ধে যত রকম সরঞ্জাম আছে তার থেকেও বেশি পাওয়ারফুল, সেটা কি বলুন তো? আপনার ভোটিং রাইট। ভারতের সংবিধানের 326 নম্বর ধারায় বলা হচ্ছে, স্বাধীন দেশের নাগরিক, ভারতের নাগরিক হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, সেই ভোটদানের স্বাধীনতা আছে। আপনার ভোটদানের মাধ্যমেই দেশের প্রধানমন্ত্রী তৈরি হয়, আপনার ভোটদানের মাধ্যমেই রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি হয়, আপনার ভোটের মাধ্যমেই আপনার এলাকার জনপ্রতিনিধি তৈরি হয়, আপনার ভোটদানের মাধ্যমেই আপনার পঞ্চায়েতের প্রধান তৈরি হয়, আপনার ভোটের মাধ্যমেই আপনার বুথের মেম্বার তৈরি হয়। সুতরাং আপনার হাতে এই পাওয়ারটা, সংবিধান এত বড় পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, আপনি সেটাকে সঠিকভাবে ইউজ করতে পারছেন না বলে স্বাধীনতার 79 বছর পরেও আমাদেরকে এখনো বলতে হচ্ছে, কেন আমার বাচ্চাগুলো যখন স্কুলে যায় ওই টয়লেটটা কেন এখন ক্লিন নাই। এখনো বলতে হচ্ছে, আমি যখন হসপিটালে যাচ্ছি কেন আমি ঔষধ পাচ্ছি না। এখনো বলতে হচ্ছে, আমি কৃষক কেন বিলো 8,000 মাস গেলে ইনকাম করছি। এখন আমাদেরকে এই নিয়ে চর্চা করতে হচ্ছে। তাই বাংলার মানুষ, বোদায়ের মানুষ, সজাগ হন, সতর্ক হন, ধর্মীয় মেরুকরণের ফাঁদে পা দেবেন না। আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠিত করুন, আপনারা সঠিক জায়গায় ভোট দিয়ে আপনাদের প্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠান। একজন হলো আইনসভার মধ্যে গিয়ে বলে পুরো বাংলাকে হিরিয়ে রাখতে পারে, তার জ্বলন্ত উদাহরণ ভাঙড়ের বিধায়কের কাছ থেকে আপনারা দেখে নেন। আপনাদের বলবো, আগামী দিন আসছে আমডাঙ্গা থেকে আপনাদের জনগণের জনপ্রতিনিধি পাঠাবেন। আমডাঙ্গা থেকে বিধায়ক গিয়ে দেশের আইন রাজ্যের
আইনসভার মধ্যে গিয়ে আমডাঙ্গার মানুষের চাওয়া পাওয়ার কথা বলবে, আমডাঙ্গার মানুষের অভাব অভিযোগের কথা বলবে, আমডাঙ্গার মানুষের ভালো কি হবে তার কথা বলবে। আমডাঙ্গার শিক্ষা প্রতিষ্ঠান, আমডাঙ্গার স্বাস্থ্য কেন্দ্র, আমডাঙ্গার সম্প্রীতি, আমডাঙ্গার ঐক্য, আমডাঙ্গার কথায় আমডাঙ্গার মানুষ যাতে ভালো থাকে, যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটির নাম হচ্ছে আইনসভা, বিধানসভা। তাই আগামী 2026 আসছে, আমরা আমডাঙ্গা থেকে আমাদের মধ্যে থেকে এমন একটি লোককে নির্বাচিত করে আইনসভায় পাঠাবো, যে আইনসভায় গিয়ে অন্য কিছু বলুক আর নাই বলুক, আমডাঙ্গার মানুষের ভালো থাকার কথা বলবে। স্টার হোটেল জেলাতে জেলাতে তৈরি হবে, দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার আপনারা দেখুন কি করবে। কারণ হচ্ছে